প্রিয় মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাদের জন্য আমি একটা ভিডিও করতেছি। এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে এটা ছড়িয়ে দিবেন, যাতে সবার উপকারে আসে এবং আপনারা নিজেরাও উপকৃত হন। যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে বলবেন। আমি যে নিয়ম বিধি মেনে চলি সেই নিয়ম অনুযায়ী আপনাদেরকেও বলতেছি। আমার বয়স এখন ৪৬ বছর চলে। আমি গ্যাস্ট্রিক হয়েছিল আমার। গ্যাস্ট্রিকে আমি প্রতি সপ্তাহে ২টা ৩টা করে ক্যাপসুল খেতাম। কিন্তু এখন আর কোনো ক্যাপসুল খাওয়া লাগে না গ্যাসের জন্য। আলহামদুলিল্লাহ আমি অনেক গ্যাসের জন্য সুস্থ আছি। আপনাদেরকে যে টিপসটা বলবো, আপনারা যদি ওই টিপস অনুযায়ী চলেন, ওই টিপস অনুযায়ী খাওয়া-দাওয়া করেন, তাহলে অবশ্যই আপনারা ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ। সুস্থতা পৃথিবীর সবথেকে বড় নিয়ামত। যার শরীর সুস্থ সে সবথেকে বড় সুখী মানুষ। সুস্থ না থাকলে, সুস্থ থাকলে বোঝা যায় না অসুস্থতা কি জিনিস। অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা কি জিনিস। এজন্য আপনারা সুস্থ থাকার জন্য যদি চান, তাহলে নিয়ম বিধি অবশ্যই মানবেন। আপনারা ৩ বেলা যে খাবার খান, এই খাবারের নিয়ম বিধি মানবেন। সকাল থেকে ঘুম থেকে সকালে ঘুম থেকে ওঠার পরে আপনারা রাতে যখন ঘুমাবেন, তখন অবশ্যই খাবার করে ব্রাশ করে সুন্দরভাবে ব্রাশ করে শুবেন এবং রাতে সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, অবশ্যই মুখের যে লালা এবং যে ভিতরে যে থাকে ওটা আপনাকে কুলি না করে ওই অবস্থায় কুসুম কুসুম গরম পানি যদি ৩ গ্লাস খেতে পারেন কাঁচের গ্লাসে, তাহলে দেখবেন আপনি আপনার কখনো অনেক প্রকার রোগ থেকে বাঁচতে পারবেন। কারণ মুখের যে দুর্গন্ধ যে লালাটা থাকে, এই লালাটা যদি মানুষ জানতো। আমি একটা নিউট্রিশিয়ানের ক্লাস করেছিলাম, ডাক্তার উনি বলেছিল যে পৃথিবীতে কেউ যদি জানতো মুখের লালাটা ঘুম থেকে ওঠার পরেও এটার কি মূল্য, তাহলে সে কোটি টাকা হলেও দিয়ে সে প্রতিযোগিতা দিয়ে করে সেটা কিনতো। তাই আপনাদেরকে বলি, সুস্থ থাকার জন্য আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে বাসি পেটে ৩ গ্লাস পানি খাবেন, কুসুম কুসুম গরম পানি। তাহলে দেখবেন আপনার পায়খানা সবথেকে ক্লিয়ার হবে। আপনার পায়খানা কখনো কষা হবে না। আর মাঝে আহ, সপ্তাহে মিনিমাম কমপক্ষে ২ থেকে ৩ দিন লাউ খাবেন। লাউ খাইলে আপনার পেট ঠান্ডা থাকবে। আর সকালের নাস্তা সবসময় বেশি করে খাইতে হয়, বেশি করে। কারণ সারা রাত তো আপনি আহ, ঘুমিয়ে থাকেন প্রায় ৭-৮ ঘন্টা। ৭-৮ ঘন্টা পরে আপনার পেটে ক্ষুধা হয়। আপনারা খান ২টা ৩টা রুটি খেয়ে চলে যান। আসলে সকালের খাবারটা ভারী খেতে হবে। খাওয়ার পরে ওই খাবারটা খেতে হবে, পেটকে ৩ ভাগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটকে ৩ ভাগের কথা বলেছেন। এজন্য আপনারা ৩ ভাগ করবেন। ১ ভাগ পানি, ১ ভাগ খাবার। শুরুতে আগে পানি খাবেন ২ গ্লাস। এরপরে নাস্তা করবেন। নাস্তা করার পরে ১-১.৫ ঘন্টা বা আধা ঘন্টা একটু কোনো পানি খাবেন না। বা ২ ঘন্টা পরে আবার আপনি পানি খাবেন। পানি খেলে আপনার কখনো গ্যাস হবে না। এরপরে আপনি দুপুরে যখন খাবার খাবেন, দুপুরে খাবার খাওয়ার আগে ২ গ্লাস পানি খাবেন কাঁচের গ্লাসে। এরপরে আপনারা খাবার খাবেন। খাবার খেয়ে কোনো পানি খাবেন না। ওই যে আপনার প্লেটটা মুছে খাবেন। প্লেটটা মুছে খাওয়ার পরে আপনারা প্লেটে পানি ঢেলে সামান্য প্লেটটা ধুয়ে ও যতটুকু পানি হয় আপনার হালকা পানি খেয়ে মুখটা কুচকুচ করে পানিটা গিলে খাবেন। এরপরে ২ ঘন্টা পরে আবার পানি খাবেন। রাতেও খাবারটা আগে খাওয়ার চেষ্টা করবেন, যাতে আপনি আগে ঘুমানোর চেষ্টা করবেন এবং আগে খাওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি যে নিয়ম বলছি এই নিয়ম অনুযায়ী করবেন। তাহলে রাতে কম খাবার খাবেন, খেয়ে শুয়ে পড়বেন। তাহলে আপনি দেখবেন সুস্থ থাকতে পারবেন এবং টাইমলি খাবেন। যে টাইমে খান, নিয়মিত একটা রুটিন করে নেবেন যে আমি এই টাইমের মধ্যেই খাবো। ১ ঘন্টা পরে খেলে বা ২ ঘন্টা ১ ঘন্টা আগে খেলেও সমস্যা নাই। কিন্তু ২-৩ ঘন্টা যাতে না হয়। ইনশাআল্লাহ এভাবে খাবার নিয়ম খাবেন, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। আর আপনার জীবনেও কোনো গ্যাস থাকবে না। চ্যালেঞ্জ করে বলতে পারি,
আপনাদেরকে যে কথা বলবো ওইভাবে ওই নিয়ম অনুযায়ী যদি আপনি খেতে পারেন, আমি আপনাদেরকে যে কথা বলবো সেইটা অবশ্যই মেনে চলবেন, তাহলে আপনারা সুস্থ থাকতে পারবেন। আপনাদেরকে বলি, আপনারা আমি এই নিয়ম মেনে চলার কারণে আমার কোনো গ্যাস্ট্রিক নাই। আল্লাহর রহমতে আমার কোনো গ্যাস্ট্রিক হয় না। আপনারা যদি এই নিয়ম বিধি মেনে চলেন তাহলে অবশ্যই আপনার গ্যাস্ট্রিক হবে না। আরেকটা বড় জিনিস হচ্ছে, খাবারের ভিতরে কখনো আপনারা গুঁড়া মরিচ দিয়ে আল্লাহর রস্তে খাবেন না। এটা এক প্রকার ওয়ান কাইন্ডস অফ বিষ। এই বিষ আপনারা কখনো খাবেন না। কাঁচা মরিচ দিয়েই তরকারি রান্না করবেন, কালার আসুক আর না আসুক আপনারা কাঁচামরিচ দিয়ে খাবেন। আমি দীর্ঘ প্রায় ৩০ বছর এভাবে কাঁচামরিচ দিয়ে খাই। বাইরের কোনো খাবার খেলেই আমার গ্যাসের একটু সমস্যা হয়, তখন আমার এই নিয়ম মানার কারণে আমার গ্যাসটা আল্লাহর রহমতে থাকে না। এজন্য আপনাদেরকে যে কথা বলবো, যে কাজ করতে বলবো, অবশ্যই আপনারা এই নিয়ম মেনে চলবেন, তাহলে আপনাদের ইনশাল্লাহ গ্যাস্ট্রিক থাকবে না। ১৫ দিন এভাবে খাওয়ার পরে আপনারা আমার সঙ্গে কথা বলবেন, ভিডিও কলে আপনার মেসেজ দিয়ে দেন, অথবা বা আমার সঙ্গে সরাসরি মোবাইলে কথা বলতে পারবেন। আমি নাম্বারটা দিয়ে দেবো ইনশাল্লাহ, ওইভাবে কথা বলবেন, তাহলে আপনারা আপনাদের কখনো গ্যাস্ট্রিক থাকবে না। আপনি গরু গোস্ত খেয়েছেন, খাওয়ার পরে আপনি এটা ওই জিনিসটা খেয়ে দিবেন, তাহলে আপনার গ্যাস্ট্রিক হবে না। বাইরে খাবার খেতে গেলে তো আপনার ওইখানে আহ, ঝোল ঝোলটা নিবেন না, শুধু গোস্তটাই নিবেন, কিন্তু গোস্ত বেশি খাবেন না। গরু গোস্ত বেশি খেলে আপনার হার্টের সমস্যা হবে। আর আমি যেটা খাওয়ানোর কথা বলতে, এটা হার্টেরও সমস্যা থাকবে না ইনশাল্লাহ, আপনি যদি নিয়ম মেনে চলেন। আমি যে যে কথা বলতে এই নিয়ম মেনে চলেন, আপনার কোনো হার্টের প্রবলেম ইনশাল্লাহ হবে না, আশা করি থাকবে না। আর যদি সপ্তাহে ২ টো রোজা রাখতে পারেন, আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো, তাহলে আপনি অনেক সুস্থ থাকবেন। সপ্তাহে ২টা, সোমবার এবং বৃহস্পতিবার ইনশাল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি রাখার জন্য চেষ্টা করি এবং এই অনুযায়ী চলার চেষ্টা করি। আমি আপনাদেরকেও বলি, এইভাবে আপনারা চলবেন, ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন এবং পরিপূর্ণ সুস্থ থাকবেন। আর অসুখ বিসুখ যখন আসবে সেটা আল্লাহর প্রদত্ত থেকে আসবে, কিন্তু আল্লাহর প্রদত্ত সেটা তো আসতেই পারে, কিন্তু আপনি সুস্থ থাকবেন এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আপনি আমি যেভাবে বলবো ইনশাল্লাহ আপনারা ওই নিয়ম অনুযায়ী যদি খেতে পারেন, তাহলে আপনারা সুস্থ থাকবেন। এখন আপনাদেরকে আমি ২টি জিনিস দেখাবো, এই ২টি জিনিস আপনারা খাবেন নিয়মিত মিক্স করে। আমি ওইভাবেই খাচ্ছি এবং এটা কোরআন এবং হাদিসে যেটা আছে, হাদিসে স্পষ্ট আছে। এই জিনিস যদি কেউ যদি খায়, তা এটা হচ্ছে সমস্ত প্রকার রোগ সারে। পৃথিবীতে যত রোগ আছে তা আপনার শরীরে, সমস্ত রোগের ওষুধ হচ্ছে কালেজিরা। এই কালোজিরা এটা খাবেন। আর একটা আছে মেথি। মেথি হচ্ছে আপনার গ্যাসের জন্য সব থেকে বড় আপনার কাজ করবে। আপনার কখনো মেথি খেলে নিয়মিত যদি মেথি এবং কালিজিরা একসাথে করে খান, আমি এভাবে খাচ্ছি, আপনার জীবনে কখনো পায়খানা কষা থাকবে না। আমি গ্যারান্টি, যদি পায়খানা কষা থাকে আপনি আমার কাছে বলবেন, কিন্তু নিয়ম মানতে হবে। নিয়ম মানতে হবে, সেটা হচ্ছে সকালবেলা আপনি যখন খাবার খাবেন, খাবার খাওয়ার পরে আপনি খাবার আগে না, খাবার খাওয়ার পরে আপনি মেথি এবং কালিজিরা খাবেন। দুপুরে খাবার খাওয়ার পরে মেথি এবং কালোজিরা খাবেন এবং রাতে খাবার খাওয়ার পরে মেথি এবং কালোজিরা খাবেন। খেলে এই নিয়ম মেনে যদি চলেন, ইনশাল্লাহ আপনাদের কোনো গ্যাস্ট্রিক থাকবে না, আপনাদের পায়খানা কখনো কষা হবে না। আমি আপনাদের সঙ্গে ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারি। আমি জানি না এই ধরনের ভিডিও আপনারা অনেক পাইছেন, কিন্তু এই ধরনের ভিডিও পাইছেন কিনা, ২টা জিনিস একসাথে মিক্স করে খাওয়া। আমি নিয়মিত এটা ইনশাল্লাহ খাচ্ছি, খাওয়ার পরে আমার এইটা আমি ফল পেয়েছি, এই জন্য আমি ভিডিওটা করছি। না হলে আমি আপনাদেরকে আবারও একটা ভিডিও নিয়ে আসবো পরে। এটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনারা ইনশাল্লাহ মানুষের দেখার জন্য শেয়ার কমেন্টস করে এটা ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ। আপনারা এই নিয়ম মানবেন। এই যে আমি হাতে এই যে কালিয়া জিরে নিচ্ছি, দেখেন, এই যে হাতে কালিয়া জিরে নিচ্ছি, এই যে কালিয়া জিরে এবং মেথি নিয়েছি। কালিয়া জিরে মেথি এই যে এইভাবে হাত দিয়ে ধরবেন, যতটুকু মেথি আসে এবং কালিয়া জিরে আসে ততটুকু নিয়ে আপনারা মিক্স করে গালের ভিতরে দিয়ে পানি দিয়ে গিলে খাবেন, চাবাই খাবেন না।
পানি দিয়ে গিলে খাবেন। অনেকে অনেক ধরনের ধরনের ভিডিও করছে, কিন্তু আমি আপনাদেরকে গুঁড়া ভাবে অনেকে খায়, গুঁড়া করে খায়, কেউ চাবিয়ে খায়, কিন্তু আপনাদেরকে এটা বলি, ক্যাপসুল আপনারা গ্যাসের ট্যাবলেট খান, ক্যাপসুলটা কিভাবে থাকে পেটের পরে যায়, ভিতরে যাওয়ার পরে ওইটা ছড়ায়, তারপরে হয় মেথিটাও যখন খালি ধীরে ধীরে যখন পেটে যাবে, আস্তে আস্তে ওটা আপনার ফুলবে, ফুলে দেওয়া সব হবে, ফুলে দিয়ে আপনার গ্যাস ওইখান থেকে বিভিন্ন ধরনের লিকুইড বের হবে, বের হয়ে আপনার গ্যাস জনিত যত সমস্যা আছে সব দূর করবে ইনশাল্লাহ। আপনারা এই মেথিটা গালের ভিতরে দিয়ে, আমি রোজা আছি আজকে এই জন্য দেখাতে পারতেছি না, গালের ভিতরে এভাবে দিবেন পুরাটা, দিয়ে আপনারা পানি দিয়ে গিলে খাবেন, তাহলে আপনাদের ইনশাল্লাহ কোনো ই ই থাকবে না, আপনাদের গ্যাস থাকবে না ইনশাল্লাহ। আপনাদেরকে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার ভিডিওটি ছড়িয়ে দেবেন, ভালো লাগলে শেয়ার কমেন্টস করে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।